এটাকে সফল করেছে তরুণ প্রজন্ম। তো নতুন প্রজন্ম যেই স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীনতাটা যেন আমরা উপভোগ করতে পারি। কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে, সাধারণ মানুষগুলো অনিরাপত্তায় রয়েছে, সিনেমা হলের উপরে আক্রোশ দেখানো হচ্ছে। আর বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোর কথা যদি বলি, তারাও একটু অন্যরকম অনিরাপদ ভাবে সময় কাটাচ্ছে। এগুলো যেন না হয়, আশা করছি সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়াবো। আর সবাইকে যারা এগুলো করছে তাদের প্রতি আহ্বান থাকবে যে স্বাধীনতা বিজয়ের উল্লাস, এটা যেন উল্লাসেই থাকে, এটা যেন উন্মাদনায় আসলে পরিণত না হয়। আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। সকল অঙ্গনের মানুষ যেন শান্তিতে আগামীতে সুন্দরভাবে থাকতে পারে, এটাই কামনা করছি। একটা দেশের সবচেয়ে সৌন্দর্যের জায়গা হচ্ছে তার সংস্কৃতি। সেই সংস্কৃতির মধ্যে যখন আঘাত আনে তখন সেই দেশের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা আছি, কিন্তু আমরা এটা কখনোই চাই না যে কখনো সিনেমা হল, বিভিন্ন ধরনের আমাদের যে ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের সিম্বলিক একটা সৌন্দর্য, একটা দেশের সৌন্দর্য। আমরা চাই না কোনোভাবে যে জিনিসগুলো নষ্ট হোক। আমরা আমাদের এই দেশের সৌন্দর্যগুলোকে টিকিয়ে রাখতে চাই। আমরা প্রতিটা জায়গায় চেষ্টা করব আমাদের নিজ নিজ জেলায়, নিজ নিজ শহরে নিজের সৌন্দর্য জায়গাগুলো নিজের মতো করে রাখতে, বিশেষ করে সিনেমা হলগুলো। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সাধারণ জনতার পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইরাও তাদের কাঁধ মিলিয়ে আমরা সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং সেটা আমরা সেই আন্দোলনের মাধ্যমে সেই আমাদের দাবিগুলো পূরণ হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আন্দোলনের ফলকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের সংস্কৃতির উপর হাত তুলেছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা চলছে। তবে যারা এই চক্রের সাথে যুক্ত তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, আপনারা এখনও আমাদের ছাত্র ভাইরা, আমাদের সচেতন আমাদের নাগরিকরা এখনও কিন্তু মাঠে রয়েছে, তারা মাঠ ছাড়েনি। আপনারা বন্ধ করুন, আমাদের সংস্কৃতির উপর আমাদের সংস্কৃতির উপর আপনারা আঘাত করবেন না। আমরা যদি আপনারা এভাবে আমাদের যে শিল্প সংস্কৃতি আছে, আমাদের হল ভাঙচুর হচ্ছে, সিনেপ্লেক্স ভাঙচুর হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের যে স্ট্যাচুগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে, এবং আমাদের যে আমাদের হিন্দু ভাই আছে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে কেন? তারাও তো আমাদের আন্দোলনের সাথে ছিল, তারাও তো একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে আপনি এগুলো বন্ধ করুন। বন্ধ না হলে আমাদের ছাত্র সমাজ আবার কিন্তু জেগে উঠবে। আপনাকে ধন্যবাদ।